Hello. Hi. Hey there. Aw, hi, you're both together. এভাবেই উচ্ছ্বসিত সময় পার করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে তার এই পরিচয় এখন ছাপিয়ে গিয়েছে আসন্ন মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে। রীতিমতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার পথে রয়েছেন তিনি। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নের কথা বলেছেন কমলা হ্যারিস। এখন শুধু অপেক্ষা দলগত সিদ্ধান্তে। কিন্তু সময়ের পরিক্রমায় যুক্তরাষ্ট্রের নির্বাচনে পট পরিবর্তন হতে শুরু করেছে। সে পালে হাওয়া দিয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক সিদ্ধান্ত। বদলে গেছে মার্কিন নির্বাচনী রাজনীতির চালচিত্র। এক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ ধরে নিয়েছিলেন আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর কোনো পথ নেই। ৮১ বছরের বৃদ্ধ ও ক্ষীণ শক্তি জো বাইডেনের পক্ষে তার সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হবে না। কিন্তু গেল রোববার নির্বাচনী লড়াই থেকে বাইডেন সরে যাওয়ার পর অবস্থা প্রায় পুরোপুরি বদলে গেছে। বলা হচ্ছে নানা মত ও পথে বিভক্ত ডেমোক্রেটিক পার্টি এখন কার্যত দলীয় প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রার্থিতার ব্যাপারে একমত। যদিও কংগ্রেসের ভেতরে প্রায় ১০০ জন সদস্য আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রোগ্রেসিভ বা উদারনৈতিক হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। এছাড়া বিচার ব্যবস্থার সংস্কার, পরিবেশ সংকট, অভিবাসন, ইউক্রেন গাজার প্রশ্নে তাদের মধ্যে ঠোকাঠুকিও রয়েছে। তারপরেও কমলা হ্যারিসের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দলের ডেলিগেটসরাই। যদিও কমলা নিজেই বলেছেন, আমি অভিষেক নয়, নিজের প্রার্থিতা অর্জন করতে চাই। কার্যত তাই হয়েছে। দলীয় প্রার্থী হতে আগ্রহী লোকের অভাব না থাকলেও বাইডেন কমলার নাম অনুমোদনের পর সেসব প্রার্থী সবাই একে একে তার প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম ও মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। ৪৮ ঘন্টার মধ্যে দলের ডেলিগেটদের প্রায় ২০০০ জনই কমলার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। ফলে আইনত কমলার প্রার্থিতা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। আগামী মাসে শিকাগোতে দলীয় কনভেনশনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। বিশ্লেষকেরা বলছেন, নভেম্বরের নির্বাচনে কমলা জয়ী হতে পারেন, এটি তার প্রথম কারণ। একদিকে তিনি দলকে ঐক্যবদ্ধ করেছেন, সঙ্গে সঙ্গে তৃণমূল পর্যায়ে বিপুল উৎসাহ সঞ্চারে সক্ষম হয়েছেন। তার নাম প্রস্তাবের প্রথম একদিনের মধ্যে মাঠ পর্যায়ে নিয়মিত দলীয় সমর্থকদের চাঁদা থেকে প্রায় $১০০ মিলিয়ন তোলা সম্ভব হয়েছে। ধনীদাতাদের কাছ থেকে আরও $১৫০ মিলিয়ন প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্য কারণটি হল ইতিমধ্যেই কমলা তৃণমূল পর্যায়ে নারী, কৃষ্ণকায়, লাতিন ও তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি। আর বাইডেন কমলার নাম প্রস্তাবের পর আফ্রিকান আমেরিকান নারীদের একাধিক সংস্থার উদ্যোগে আয়োজিত তাৎক্ষণিক জুম মিটিংয়ে যুক্ত হন ৪৪,০০০ নারী, যা ডেমোক্রেটিক পার্টিকে অনেকটাই আশান্বিত করছে বলে মনে করেন বিশ্লেষকেরা। এদিকে সমালোচকেরা বলছেন, পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যাতে বলা হচ্ছে এটি একটি বক্সিং ম্যাচ, যেখানে রিংয়ের দিকে রয়েছে একজন দাগী আসামি যার অপরাধের মধ্যে রয়েছে ধর্ষণ ও আর্থিক অনিয়ম, অন্যদিকে একজন পাবলিক প্রসিকিউটর যিনি এই জাতীয় অনেক অপরাধীকে জেলের ঘানি টানতে পাঠিয়েছেন। সম্প্রতি উইসকনসিনে এক নির্বাচনী সভায় কমলা কিছুটা পরিহাসের সঙ্গে বলেন, ট্রাম্পের মতো লোকদের আমার ভালো করে চেনা আছে। এখন দেখার বিষয়, যোগ্য প্রার্থী তকমা লাগানো কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভোটের মাঠে কী পরিবর্তন আনে। ইমরুল হাসান, RTV।